ঘুমিয়ে ঘুমিয়ে 200 দিনে 2000+ ভোকাব সিরিজে সবাইকে স্বাগতম। এই কথাটা আমি কিছুক্ষণের মধ্যে ব্যাখ্যা করব। আগামী কিছুক্ষণ যদি আপনি আমার সাথে থাকেন, আশা করি খুব ভালো একটা ভ্যালু নিয়ে এখান থেকে যেতে পারবেন। তো সচরাচর যেভাবে ভোকাব শেখা হয়, এখানে আমরা সেভাবে ভোকাব শিখব না। এখানে আমরা প্রতিদিন 2টা করে প্রিপোজিশন, 2টা ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস এবং 2টা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন নিব, এবং তার সাথে থাকবে 5টা ওয়ার্ডের মিনিং, তাদের একটা রিলেটেড সেন্টেন্স, এবং সাথে থাকবে তাদের সিনোনিম এবং অ্যান্টোনিম। অর্থাৎ আমরা প্রতিদিন প্রিপোজিশন, তারপর ইডিয়ম ফ্রেজেস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এবং সিনোনিম অ্যান্টোনিম একসাথে শিখব। এখানে আসলে বাকিদের সাথে আমাদের পার্থক্য। বাকিরা কী করে, প্রতিদিন সবাই দেখা যায় যে শুধু ওয়ার্ড শিখতে থাকে, তাই না? এখানে আমরা একসাথে যাব। ওকে, তো এখানে প্রতিদিন আমরা 11টা করে এই ভোকাবগুলো শিখতেছি। তো আপনাকে যেটা বলতেছিলাম যে ঘুমিয়ে ঘুমিয়ে, তাহলে ওইটার কি ব্যাখ্যা করব। আমি প্রতিদিন চেষ্টা করব এই যে 11টা ভোকাব আছে, এই 11টা ভোকাব 10 থেকে 15 মিনিটের মধ্যে রেকর্ড করে প্রতিদিন সকাল 7:30 আমি আপলোড করার। কয়টায়? সকাল 7:30। কেন? ওই সময়টাতে হয়তো বা আপনি কী করেন, ঘুম থেকে উঠে রিলস দেখেন, অথবা আপনি ভার্সিটিতে যান ক্লাস করতে, অথবা আপনি কোথায় অফিসে যান, রাস্তায় থাকেন। তো অর্থাৎ আপনি ওই সময়টা থাকেন রিলসের উপরই, আসলে রাস্তায় আপনি রিলসই দেখেন। তো এই সময়টাতে আপলোড করার কারণ হলো, আপনি যখন রাস্তায় থাকবেন, আপনি শুধুমাত্র 2টা হেডফোন কানে দিবেন এবং ভিডিওটা দেখবেন, ভিডিওটা শুনবেন। 10 থেকে 15 মিনিট সময় অবশ্যই আপনার হাতে থাকবে। ওই সময়টা যদি আপনি এখানে অ্যাপ্লাই করেন, তাহলে আশা করি ভালো একটা আউটপুট এখানে পাবেন। আবার যখন আপনি সারাদিন কাজ করতেছেন, একটানা কাজ করতে থাকলে আমাদের মধ্যে একটা একঘেয়েমি কাজ করে, ওই কাজের ফাঁকে বা কাজের বিরতিতে আপনি আবার এই ভিডিওটা দেখতে পারেন 10 থেকে 15 মিনিট। দেখার শেষে আবার যখন আপনি বাসায় ব্যাক করবেন, তখনও আপনি রাস্তাতেই থাকবেন। আমরা রাস্তায় কী করি? ওই রিলসই দেখতে থাকি। রিলস না দেখে আপনি এই ভিডিওটা দেখলেন, অর্থাৎ দিনে অ্যাটলিস্ট আপনি 3বার এই ভিডিওটা দেখতেছেন 10 থেকে 15 মিনিটের, যেখানে 11টা ভোকাব থাকতেছে। ওকে, তারপর আপনি যখন বাসায় আসলেন, বাসায় রাতে আবার কিছুটা সময় আপনার হাতে যদি বের করতে পারেন, ওই 11টা ওয়ার্ড মেনে আপনি একটু লিখে ফেললেন। 11টা লিখতে কতক্ষণ সময় লাগবে বলেন? এই 11টা যখন আপনি লিখবেন, আপনি নিজেই বলেন যে আপনার আউটপুটটা কোন পর্যায়ে পৌঁছাবে। ঠিক আছে? আবার রাতে যখন আপনি ঘুমাতে যাবেন, আমরা কি করি? ওই রিলস দেখি। যদি আপনি আসলে প্রোডাক্টিভ চিন্তা ভাবনা করেন, তাহলে আপনি আসলে রাতেও ঘুমানোর সময় ওই ভিডিওটা আবার দেখতে পারেন রিভিশনের জন্য। তো অ্যাটলিস্ট এখন আপনার হয়তো মনে হইতে পারে যে বারবার আপনি বলতেছেন দেখার জন্য। তো আমি যেই সময়গুলো আপনাকে বললাম, এইগুলো কি খুব বেশি কঠিন হয়ে যায়? আপনি রাস্তায় যাওয়ার সময় তো রিলসই দেখেন, রিলসের বদলে ভিডিওটা দেখলেন। কাজের ফাঁকে আমরা অবশ্যই বসে বসে যে কোনো একটা কাজ করতে থাকি, ইউটিউবে ভিডিও দেখি, অথবা টাইম পাস করতে থাকি যে কোনো একটা কিছু করে। তো যে কোনো একটা কিছু না করে জাস্ট এই 15 মিনিটের ভিডিওটা দেখতেন, তাই না? এইভাবে আপনি দিনে অ্যাটলিস্ট 4বার দেখতেছেন এবং 1বার ওয়ার্ডগুলো লিখতেছেন। এখন আপনি বলেন যে এই ওয়ার্ডগুলো আপনার মনে থাকবে কি থাকবে না, এবং আপনি এই সময়গুলো কোন জায়গায় থেকে নিতেছেন? এটা কি আপনার প্রয়োজনীয় কাজ থেকে নিতেছেন, নাকি অপ্রয়োজনীয় যেভাবে খরচ করি সেখান থেকে নিতেছেন? এইটাই ছিল আমার আসলে এই ভিডিওর মূল উপজীব্য বিষয়। ঠিক আছে? এখন আশা করি এই এই যে আমি যেই কথাটা বলছিলাম যে ঘুমিয়ে ঘুমিয়ে রিভিশন দেওয়ার বিষয়টা, এই বিষয়টাকে আমার এই কথাগুলো আশা করি জাস্টিফাই করতেছে। ওইটা ছিল একটা রূপক অর্থে ব্যবহৃত। তো আপনি ওইটা অবশ্যই একটা ক্লিকেবল থাম্বনেইল ছিল, আপনাকে ক্লিক করে আনানোর জন্য। কিন্তু আশা করি আমার এই কথাগুলা আমার থাম্বনেইলকে জাস্টিফাই করতেছে। তো আপনি যদি এই 200 দিন, এখন আপনি চিন্তা করেন যে 200 দিনে তাহলে কয়টা এইভাবে আপনি ওয়ার্ড শিখতে পারতেছেন? 200 দিনে আপনি 11টা করে শিখলে 2200 ওয়ার্ড হয়। তো আমি বলছি যে 2000+ ওয়ার্ড আমরা শিখব। শুধুমাত্র ওয়ার্ড শিখব না, এখানে আমাদের প্রিপোজিশন, ইডিয়ম ফ্রেজেস এবং ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, সাথে সিনোনিম অ্যান্টোনিম থাকবে। তো এইটা যদি আমরা কনসিস্টেন্টলি করতে থাকি, তাহলে আপনি নিজে চিন্তা করেন যে আপনার কোন পর্যায়ে পৌঁছাবো। ঠিক আছে? এখন আসি যে আমরা যে বললাম যে 200 দিন প্রতিদিন দিব, আমি চেষ্টা করব যেন প্রতিদিন এই ভিডিওগুলো আমি আপলোড করতে পারি। তবে মানুষের সমস্যা থাকে, আমারও থাকতে পারে, বা আমার ভার্সিটিতে ক্লাস বা পরীক্ষা থাকতে পারে, অথবা আমার কোনো প্রবলেমস থাকতে পারে, যেটা বলতেছিলাম। ওই সময়টাতে হয়তো বা আমি ভিডিওগুলো আপলোড করতে পারবো না। তবে আমি
চেষ্টা করব যেন আপলোড করতে থাকি। তো না করতে পারলেও পরবর্তীতে ইনশাল্লাহ এই সিরিজ চলতে থাকবে। ওকে, তো এই সিরিজের ভিডিওগুলো যদি আপনি দেখতে চান তাহলে আপনি আমার সাথে এই চ্যানেলে থাকতে পারেন, এই চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকতে পারেন, আর সেটা আপনার ইচ্ছা। ওকে, তো দেখা হবে সামনের ইনশাল্লাহ আমাদের এই 200 দিনে 2000+ ভোকাব সিরিজে। তো আজকে এই পর্যন্তই থাকুক।